হরে কৃষ্ণা, রাধে রাধে। ভগবানের অশেষ কৃপায় আমরা এখানে সমবেত হয়েছি ভগবানের হরিকথা, ভগবানের মহিমা শ্রবণ করব বলে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রাধে রাধে। তো আমরা যে ভগবানের নাম করব, সেই ভগবানের নাম কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে নিতে হয়, বা ভগবানের নাম উল্টা পাল্টা করলে কি হয়, সে সম্বন্ধে আমরা আজ অবগত হব। শাস্ত্রে বলেছেন ভগবানের নাম নিতে হলে, ভগবানের ভজন সাধন করতে হলে নিজেকে সবসময় দৈন্যতা স্বীকার করতে হবে। যাহার ভিতরে কোনো দৈন্যতা নাই, সে কোনো দিনও ভগবানের কৃপা লাভ করতে পারবে না। শাস্ত্রে বলেছেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনেছেন অর্থাৎ তৃণ মানে ঘাস, ঘাস থেকেও আরও নিচু হইতে হবে। তরুরূপী সহিষ্ণুনা অর্থাৎ বৃক্ষ, এই বৃক্ষ থেকেও আরও সহনশীলতা থাকতে হবে, ধৈর্যতা থাকতে হবে। অমানিনা মানদেন, কেহ যদি আমাকে অপমান করে তাহলে অপরকেও অপমান করা চলবে না। এবং মানদেনীয় কীর্তনীয় সদা হরি, অপরকে মান দিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে। অর্থাৎ ভগবানের ভজন সাধন করতে গেলে, ভক্ত হতে গেলে এই চারটি লক্ষণ থাকতে হবে বা চারটি গুণ থাকতে হবে। কি? তৃণাদপি শুনেছেন, ঘাস বর্ষাকালে বা শীতকালে ঘাসকে যখন আমরা পাড়া দেই, সেই ঘাসগুলো নিচু হয়ে যায়, দেবে যায়, আর যখন আমরা পাটিকে সরিয়ে দেই ঘাসগুলো আবার উপর দিকে চাঙ্গা করে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়ে। তো ওই রকম হলেও হবে না। কেউ আমাকে একটি গালে থাপ্পড় মারলো বা একটি বকা দিল, তার উল্টোটা আমি করতে গেলাম, তাকেও আমি উল্টা উল্টা কথা বলে দিলাম, তাহলে সেটা হবে না। ঘাস যেমন একদম পাড়া দিলে বসে যায়, আবার পা সরিয়ে দিলে উঠে যায়, ওই রকম মানে দাঁড়ানো চলবে না। এক বৈষ্ণব আমাকে মারতে পারে, আমাকে শাসন করতে পারে, কিন্তু তার জন্য তাকে উল্টা কথা বলবো, এটা উচিত নহে। এই জন্য বলছে তৃণাদপি শুনেছেন, ঘাস তো মাথা উঁচু করে, আমাকে উঁচু করা চলবে না, নিচু পথেই থাকতে হবে। এবং তরুরিপ সহিষ্ণুনা, গাছ বৃক্ষ কত কষ্ট করে, কত ধৈর্যতা তার মধ্যে রয়েছে, এত কষ্ট করার পরেও গাছ ঝড় বৃষ্টি রৌদ্র একইভাবে গাছ রয়েছে, বরং অপরকে উপকারী করছেন। সেই গাছের নিচে আমরা ছায়াতে বসে থাকি, বা অন্যান্য পশু পাখিরা সে গাছের মধ্যে বসবাস করে, বা সে গাছকে আমরা কাটি আগুনে পোড়াই, তবু সে একটা কিছু বলে না, এত ধৈর্যতা তার মধ্যে। তো ভজন সাধন করতে হলে, ভগবানের নাম কীর্তন করতে হলে এই রকমই ধৈর্যতা থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। তাই বলছে তরুরূপী সহিষ্ণুনা। তারপরে বলছেন অমানিনা মানদেন, মানে অমানকে, যার কোনো মান সম্মান নেই তাকে মান দিতে হবে। এবং মানদেন কীর্তন সদা হরি, নিজে অপমান হয়ে অপরকে মান দিতে হবে, তবে তার মুখে কৃষ্ণ নাম আসবে বা ভগবানের নাম উচ্চারিত হবে বা তাকে ভক্ত বলা যাবে। এই জন্য অপরকে কষ্ট না দিয়ে, কটু কথা না বলে, বৃক্ষের মতন ধৈর্যতা রেখে, ঘাসের মতন
মাথা উঁচু না করে সবসময় নতমস্তক হয়ে থাকতে হবে, তবে সে ভগবানের কৃপা লাভ করতে পারবে। তো এইভাবে ভগবানের নাম কীর্তন করতে হবে, এটি শাস্ত্রে বলেছেন। আরও শাস্ত্রে বলেছেন কি, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। কি, অসাধু সঙ্গে ভাই নাম কৃষ্ণ নাম নাহি হয়। অসাধু সঙ্গে, অসাধু কারা? যারা ভগবানের ভজন সাধন করে না, বা যারা ভগবানের প্রসাদ গ্রহণ করে না, বা যারা ভগবানকে মানে না, তারা হচ্ছেন অসাধু। অর্থাৎ এই অসাধুদের সঙ্গ করলে পরে সে কোনোদিন ভক্ত হতে পারবে না, বা তার মুখ দিয়ে কৃষ্ণ নাম আসবে না। মুখ দিয়ে আমরা কৃষ্ণ নাম করছি, উচ্চারণ হচ্ছে মুখ দিয়ে, কিন্তু সে নাম সঠিক নাম হয় না। এই জন্য যাহারা নামযজ্ঞ করে তাহাদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করতে নাই। কেন? তার অসাধু হইতে পারে, তারা কৃষ্ণ নাম করছে। তাই তো বলছেন নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। তারা মুখ দিয়ে নাম করছে, কিন্তু অরিজিনাল নাম উচ্চারণ তো হচ্ছে না তাদের মুখ দিয়ে। কেননা অসাধু মুখে কৃষ্ণ নাম নাই হয়। কারণ যারা নামযজ্ঞ করছে তারা ভগবানের নামকে বিক্রি করে, ভগবানকে বিক্রি করে পয়সা ইনকাম করে কৃষ্ণ নাম করছে। তারা বিনা স্বার্থে কীর্তন করে কি? কীর্তন করছে না, কন্ট্রাক্টে কীর্তন করছে। 3 ঘন্টা 6 ঘন্টা কীর্তন করব, 50,000 60,000 1 লাখ টাকা দিতে হবে। তো এদের মুখে, এরা হচ্ছে অবৈষ্ণব বা অসাধু, এদের মুখে হরিকথা শ্রবণ করলে কোনো ভক্তের কল্যাণ হতে পারে না। এবং আরও বলছেন কিভাবে কৃষ্ণ নাম করতে হবে। আমাদের হরিদাস ঠাকুর যেমন বলেছিলেন, খণ্ড খণ্ড হয় যদি যাই দেহ প্রাণ, তবু বদনে না ছাড়িব এই মধুর হরিনাম। আমার শরীর টুকরা টুকরা করে যাক, কেউ যদি আমার শরীরটাকে টুকরা টুকরা করে দেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার মুখ দিয়ে কৃষ্ণ নাম বন্ধ হবে না। এইভাবে করে কৃষ্ণ নাম করতে হবে। আরও বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি সর্বশাস্ত্রে কয়, সর্বক্ষণ লহইতে বিধি নাহিয়া। এই কৃষ্ণ নাম একবার নিলেই সর্বসিদ্ধি হয়ে যায়, তবে নামের মতন নাম নিতে হবে। কারণ শাস্ত্রে বলছেন এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাতকেরই সাধ্য নাই তত পাপ করে। একজন পাপী পৃথিবীর যত ধরনের পাপ আছে সেই সমস্ত পাপ সে করেছে, সেই ব্যক্তি যদি একবার শুদ্ধভাবে এই কৃষ্ণ নাম উচ্চারণ করে, এক কৃষ্ণ নাম উচ্চারণ করার সাথে সাথে এই যে পাপগুলো করেছিল এর থেকে যদি আরও যদি অনেক পাপ করতো, তাও এক কৃষ্ণ নামের সব পাপ পরিষ্কার হয়ে যেত। কৃষ্ণ নামের এতই শক্তি, এতই প্রভাব। তবে তাহলে আমাদের কেন কল্যাণ হচ্ছে না? আমরা তো দিনরাত 24 ঘন্টা মালা টপকাচ্ছি, 3 লক্ষ হরিনাম করছি, 2 লক্ষ হরিনাম করছি, তো আমাদের কেন কল্যাণ হচ্ছে না? আমাদের কেন মনে পরিবর্তন হচ্ছে না? এই জন্য হচ্ছে না যে আমরা ভগবানের নাম ঠিকভাবে উচ্চারণ করছি না, আমাদের মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে না। এবং বলছেন কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ নাম নেওয়া যেতে পারে, বাসি বিছানাতে কৃষ্ণ নাম নেওয়া যেতে পারে, এমনকি পায়খানাতে বসেও ভগবানের নাম নেওয়া যেতে পারে। তবে মুখ বন্ধ করে মনে মনে কৃষ্ণ নাম নেওয়া যেতে পারে। তাই তো বলছেন কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, কি খাবার সময় কি ভোজনের সময় বা কিবা জাগরণের সময় কৃষ্ণ নাম করতে হয়। অহর্নিশ চিন্ত কৃষ্ণ, দিন রাত 24 ঘন্টা এই কৃষ্ণ নাম উচ্চারণ করো,
তাহলে পরে তোমাদের কল্যাণ হবে। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে, পাবে কৃষ্ণ ধন। কি বলছে, কেউ যদি অবহেলা করেও কৃষ্ণ নাম উচ্চারণ করে তাদেরও কল্যাণ। কিছু কিছু ব্যক্তিগণ আছেন সাধুকে দেখে টিটকারি মারে, সাধুরা রাস্তা দিয়ে যায়, সাধুকে দেখে জয় নিতাই, হরে কৃষ্ণ, হ্যাঁ, কিন্তু ওরা ভগবানের নাম উচ্চারণ করছে না, ওরা করছে সাধুকে টিটকারি মারার জন্য। তবে যারা এইভাবে টিটকারি মেরে মারে তবুও কল্যাণ, যেইভাবে হোক, টিটকারি মেরে হোক আর সাধুকে নিন্দা করার জন্যই হোক, কৃষ্ণ নাম তো উচ্চারণ করছে, তাতেই সেই ব্যক্তির কল্যাণ। এই জন্য বলছে হেলাই মুক্তি পাবে, পাবে কৃষ্ণ প্রেমধন। ভগবান সেই ব্যক্তিকেও কৃপা করবেন এবং প্রেম ধন বিতরণ করবেন। আরও বলছেন শাস্ত্রে, কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পেছে। আমরা তো চিন্তা করছি কৃষ্ণ নাম করে কি হবে, হ্যাঁ, বিপত্তারিণী পূজা করি, মঙ্গলচণ্ডী পূজা করি কত সুন্দর জাঁকজমট করে, আর কৃষ্ণ পূজার সময়, কৃষ্ণ জন্মাষ্টমীর সময় নাই। হ্যাঁ, অন্যান্য দেবদেবীদের পূজাতে কত সুন্দর করে সেজে গুজে পূজা করি, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ নাম করার সময় আমাদের টাইম নেই। তাই বলছে যারই পূজা করো না কেন, কালী পূজাই করো, দুর্গা পূজাই করো, আর বিপত্তারিণী পূজাই করো, আর মঙ্গলচণ্ডী পূজাই করো, কেউ সঙ্গে যাবে না, যাবে একমাত্র কৃষ্ণই যাবে। এই জন্য বলছেন বারবার, কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম রয়েছে পিছে। পিছনে কালীও থাকবে না, দুর্গাও থাকবে না, থাকবে একমাত্র জম। এই জন্য ভেবে চিনতে সব কিছু করতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এইটা বলেছেন, কথায় কথায় বলে মানুষ। তাই অন্যান্য দেবদেবী পূজা করার পূর্বে টাকা নয় ছয় করার আগে, টাকা নষ্ট করার আগে ভাইবে চিন্তা নষ্ট করতে হবে যে টাকাটা যে নষ্ট করব কাজে লাগবে কি কাজে লাগবে না। এই জন্য ভগবানের নাম করতে হবে, যে কোনো প্রকারে হোক ভগবানেরই নাম করতে হবে। আরও শাস্ত্রে বলেছেন কি, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে ধর্ম নাহি আর। আমরা বলে থাকি কালী ঠাকুরই আমাদের সব, মা আমার সব, মা ছাড়া আমাকে কে রক্ষা করবে। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছেন, অতএব কলিযুগে নামযজ্ঞ সার। নামযজ্ঞ মধ্যে অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম, এই নামটাই সর্বশ্রেষ্ঠ, এবং আর কোনো ধর্ম করলে ধর্ম নাহি হয়। নাম বিনা অন্য কোনো ধর্ম যদি করি, আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, সন্তোষী পূজা করি, যেই পূজা করি না কেন, বা এই অন্নপ্রাশন করি না কেন, বিবাহ অনুষ্ঠান করি না কেন, এই সব করলে পরে ধর্ম হয় না, ভগবানের কাছে যাবে না, সে এই মর্তধামেই থাকবে। এই জন্য যদি ধর্ম করতে হয় ভগবানকে আশ্রয় করে, হরিগুরু বৈষ্ণবকে আশ্রয় করে নাম করতে হয় বা ধর্ম করতে হয়। এবং এই নাম কখন নিতে হবে, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ নাহি দিতে পারে। যারা দিন রাত 24 ঘন্টা খাইতে শুইতে উঠতে বসতে চলতে ফিরে ভগবানের নাম কীর্তন করে, তাদের মহিমা বেদও শেষ করতে পারে না। এই জন্য ভগবানের নাম কীর্তন করবেন, এইভাবে ভগবানের ভজন সাধন করবেন, নিজেকে সবসময় নিচু ভেবে দৈন্যতা স্বীকার করে ভগবানের ভজন সাধন করবেন, তাহলে ভগবানের অশেষ কৃপা আপনাদের উপরে পড়বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাতে যদি আপনাদের কোনো দুঃখ লেগে থাকে তাহলে অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।